আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ অ্যান্ড এ মমস কুকিং এ আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা সংসার জীবনের সাথে যুক্ত আছি তাদের মধ্যে কম বেশি আমরা সবাই ভালো মন্দ কিছু না কিছু রান্না করতে পারি, কিন্তু যারা একদমই নিউ জেনারেশন এবং নিউ কাপল, তারপরে হচ্ছে ব্যাচেলর, যারা মানে মা বাপ ছেড়ে আলাদা যেতে হচ্ছে, রান্না করতে পারে না, আজকের ভিডিওটি আমার ব্যাচেলর ভাই বোনদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। সিম্পল ওয়েতে দেশি মুরগির মাংস কিভাবে রান্না করবা থাকছে সম্পূর্ণ রেসিপিতে। তাহলে দেখে নেওয়া যাক মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করলাম। মুরগির মাংসটা কাটাকাটি করা হয়ে গেলে তারপরে চলে আসতে হবে চুলায়। প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি হচ্ছে পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 4 টুকরা দারচিনি, আর হচ্ছে 4টা গোলমরিচ, 4টা লং দিয়ে আমি সকল মশলাটাকে একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। এতে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। যে কোনো মাংসের বেলায় আপনি এভাবে করে পেঁয়াজ ব্যাস্টাটা করে নিতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি অন্য মশলাগুলো। পেঁয়াজ সবসময় বেরেস্তা করে নিলে মাংসের ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবং পেঁয়াজটা খুবই দ্রুত গলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর হচ্ছে হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। ভাজা পেঁয়াজ এবং হচ্ছে বাটা পেঁয়াজ এখানে আমি দুটোই ব্যবহার করেছি ঝোলটা একটু ঘন করার জন্য। আর একটা টিপস মনে রাখবেন, মুরগিতে আদা কম রসুন বেশি। আদা রসুন পেঁয়াজটা আমি আবারও একটু তেলের পরে ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন একে একে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। হলুদের রং যদি ভালো হয় তাহলে 1 চা চামচ দেবেন, আর যদি একটু কম হয় তাহলে 1.5 চা চামচ এখানে হলুদ ব্যবহার করবেন। আমার মুরগির সাইজটা 1 কেজির একটু উপরে, সেক্ষেত্রে আমি ঝালটা এখানে উঁচু 1 চামচ আর সামান্য একটু ব্যবহার করেছি। ঝালটা বেশি কম বুঝে আপনারা ব্যবহার করবেন। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর একটা জিনিস, আলু দিলে অবশ্যই ঝালটা হালকা একটু বেশি দিবেন, আর যারা একদমই ঝাল খেতে পছন্দ করেন না তারা আপনাদের স্বাদ মতো ঝালটা ব্যবহার করবেন। এখন সকল মশলাটাকে তেলের উপরে আরও মিনিট খানেক আমি এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, আনুমানিক হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে বেশি পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজনে অল্প অল্প পানি দিয়ে 2 থেকে 3 বার আপনি মশলাটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে। জিনিস খেয়াল রাখতে হবে যেন মশলা থেকে কোনো কাঁচা মশলার ঘ্রাণ না আসে। মশলা কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন মশলার উপরে তেল উঠে আসছে, ওই পর্যায়ে আপনি বুঝে যাবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তখন আমি হচ্ছে এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি নাড়াচাড়া করে মশলার সাথে মুরগির মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও হচ্ছে এই মাংসটাকে একবার কষিয়ে নিতে হবে সুন্দর করে। যখন মাংসটা কষাবো তখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আস্তে আস্তে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেবেন। সেটা যে কোনো মাংস হতে পারে, আর এরকম আস্তে আস্তে কষিয়ে নিলে যে কোনো মাংসই খুবই টেস্টি হয়ে থাকে। পানি থাকা অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি রাখবেন। তারপরে হচ্ছে যখন কষা কষা ভাব হয়ে যাবে তখন চুলার আঁচটা একদমই লোতে করে আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নেবেন। এখন আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে এই মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখানে যারা নতুন শিখতেছেন তাদের জন্য সবচেয়ে বড় খেয়াল রাখা উচিত, তলায় সবসময় আপনারা নাড়া দিবেন। আর যদি আপনাদের ননস্টিকের প্যান হয় সেক্ষেত্রে কিন্তু কাঠের চেরা ব্যবহার করবেন এবং তলাতে ঘষে ঘষে সবসময় নাড়া দিবেন। আমি যেভাবে তলাতে ঘষে ঘষে নাড়া দিচ্ছি একটু খেয়াল রাখবেন। আর এভাবে সুন্দর চেরাটাকে ঢুকিয়ে আস্তে আস্তে উল্টি পাল্টিয়ে দিবেন। জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে এপাশ ওপাশ থেকে পড়ে যেতে পারে। ঠিক আমি যেভাবে করছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, তাহলে আপনারা সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিতে পারবেন। ননস্টিকের প্যানে কখনোই স্টিলের খুন্তি ব্যবহার করবেন না, সেটা আপনি সিলভার, দস্তা বা স্টিলের কড়াইতে ব্যবহার করতে পারবেন। তো আমার মতো করে সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেবেন উপরে তেল আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার উপরে কিন্তু তেল উঠে আসছে। আর কিছুটা আরও কিছুটা আমি কষাবো। যখন একদম কষা কষা ভাব হয়ে যাবে, একদম উপরে সুন্দর তেল ভেসে উঠবে, কোনো মশলায় পানি থাকবে না, সে অবস্থায় আপনারা এখানে গরম পানি দিয়ে দিবেন।
গরম পানিটা দিলে কি হবে, মাংসের যে টেম্পারেচার আর গরম পানির টেম্পারেচার দুটো মিলে মাংসটা খুব দ্রুত কুক হয়ে যাবে। আর যদি আপনি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেন, সেক্ষেত্রে মাংসের যে টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে একটা শক্ত ভাব হয়ে যাবে। তাই সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য। আর গরম পানিটা দিলে দ্রুত মাংসর ঝোলটা ফুটে উঠবে এবং সিদ্ধটাও খুব ভালো হবে। এখন একটু হাই হিটে রেখে ঝোলটাকে ফুটিয়ে টেস্ট করবেন যে আপনার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। সে অনুপাতে আপনি ঝোলটা দিয়ে তারপর আস্তে ধীরে মাংসটাকে রান্না করে আপনার পরিমাণ মতো ঝোল রেখে আপনি মাংসটাকে নামিয়ে নেবেন। আমার মাংসের ঝোলটা একদম পারফেক্ট, আমি এভাবেই রাখতে চাই। তো আমার মাংস রান্না ডান। দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। যদি মুরগিতে তেল থাকে তাহলে তো আরও ভালো, আর যদি না থাকে হালকা একটু তেল বেশি দিবেন মুরগিতে। মাংসের কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। ঠিক হুবহু রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই ভালো হবে, এটুকু বলতে পারি। মশলাটা আপনারা মাংসের উপর ডিপেন্ড করে কম বেশি করে দিতে পারেন। ছোট মুরগিতে অল্প, বড় মুরগিতে একটু বেশি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।